আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ইউনিট 2 এর ধারাবাহিক সাজেশন অনুযায়ী যে ক্লাসগুলোর আজকে তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই তৃতীয় লেকচারে আমরা যে প্রশ্নটি রেখেছি সেই প্রশ্নটি হচ্ছে এএলইউ সিইউ বা রেজিস্টার ইউনিট সংক্রান্ত যে আমাদের অংশটা রয়েছে আমাদের বইয়ের সেই অংশে এএলইউ কি, কম্পিউটার এএলইউ কি ধরনের কাজ করে থাকে ব্যাখ্যা করো। এটা কিন্তু আমরা গত দুইটি প্রশ্নে আলোচনা করেছি। এখন নিশ্চয়ই এই সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হয়ে গেছে। কন্ট্রোল ইউনিট কি, এর প্রধান কাজগুলো লেখো। আশা করি তোমরা সেটাও পারবে। এবং রেজিস্টার ইউনিট কি, বিভিন্ন স্পেশাল রেজিস্টারের বর্ণনা দাও। তাহলে এইটা আমরা একটু বিশ্লেষণ করার জন্য চেষ্টা করব, আবার পড়ার জন্য চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। এর বিগত ক্লাসগুলো কিন্তু আমরা এই অংশগুলো পড়ে এসেছি। যেহেতু ছোট ছোট অংশে ভিন্ন ভিন্ন অংশে থাকতে পারে, এর জন্য আমরা কিন্তু আলোচনা করছি। তাহলে দেখো এএলইউ কি, এটা আমরা আগে আলোচনা করেছি। এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট। এখানে যোগ, ভাগ, গুণ এবং তুলনা এই সমস্ত কাজগুলো করা হয়ে থাকে। তাহলে এইটার যে কাজগুলো কিভাবে করে সেটা ব্যাখ্যা দিতে বলছে। তাহলে এএলইউ এর পুনরূপ হচ্ছে অ্যারিথমেটিক, ভালো করে বানানটা দেখে রাখতে হবে। অ্যারিথমেটিক লজিক ইউনিট, গাণিতিক যুক্তি অংশ। এটি সিপিইউ এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটা কিন্তু সিপিইউ এর কিন্তু তিনটা অংশ আমরা পড়েছি, এএলইউ, সিইউ, রেজিস্টার। এই তিনটি অংশের গুরুত্বপূর্ণ একটা অংশ। সমস্ত কাজগুলো বিশ্লেষণ এবং প্রক্রিয়াকরণ কিন্তু মানে গাণিতিক অংশে, বিশেষ করে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তুলনা এবং এখানে কম্পারেটিভ যে বিষয়গুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু এই অংশে করা হয়ে থাকে। যেখানে মূলত গাণিতিক যৌক্তিক কাজ সম্পন্ন করা হয়। কম্পিউটারের যে কোনো হিসাব নিকাশ, তুলনা, সিদ্ধান্তমূলক কাজ এএলইউ এর মাধ্যমে সম্পন্ন করে। তাই এএলইউ কে সিপিইউ এর কার্যকরী অংশ বলা হয়ে থাকে। কম্পিউটার এএলইউ বিভিন্ন ধরনের কাজ করে, প্রধানত এটি গাণিতিক কাজ করে। এক নম্বর কি কাজ করে? গাণিতিক কাজ, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি। এটা কিন্তু গাণিতিক কাজ করে থাকে। দ্বিতীয়ত এটি লজিক কাজ করে থাকে। লজিক্যাল কাজ কি? এন্ড গেট, অর গেট, নট গেট। এই যে অংশগুলো তোমরা পড়ে এসেছো এগুলোর কাজ করে থাকে। দেখো ইত্যাদি অপারেশন সম্পন্ন করে। তৃতীয়ত এটি তুলনামূলক কাজ করে। তুলনা কেমন? যে 10 এবং 20 দুটার মধ্যে বড় কোনটা? 20। দুটোর মধ্যে ছোট কোনটা? 10। এই যে তুলনাগুলো। এখন বলা যায় একটা গ্রাফ বানাও। সে 10 দিয়ে গ্রাফ যদি এতটুকু বানায়, 20 দিয়ে গ্রাফ বানাবে এতটুকু। তাহলে এই যে তুলনা করা যায়, এই তুলনা করার কাজটাও কিন্তু এখানে হয়ে থাকে। 3 নাম্বার দেখলাম কি কি কাজ করে। 1 নাম্বার কাজ কি? গাণিতিক কাজগুলো, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। 2 নাম্বার কাজ কি? লজিক্যাল কাজ। 3 নাম্বার কাজ কি দেখলাম? তুলনামূলক কাজ। সমান সমান নাকি বড় না ছোট না কেমন, এগুলো নির্ধারণ করে 3 নাম্বার কাজ। এছাড়াও অ্যারিথমেটিক লজিক ইউনিট প্রক্রিয়াকরণ শেষে ফলাফল তৈরি করে এবং তা রেজিস্টার বা মেমোরিতে পাঠিয়ে দেয়। রেজিস্টারে পাঠায় কেন? রেজিস্টারে সংরক্ষণ করে। রেজিস্টারের কাজই হচ্ছে সংরক্ষণ করা। যে কাজগুলো হয়ে গেছে সেই কাজগুলো সংরক্ষণ করে রাখলো। যখন নির্দেশদাতা আউটপুট চাবে তখন তাকে শুধু আউটপুটটা প্রদর্শন করে দেবে। আচ্ছা, সুতরাং এএলইউ হলো সিপিইউ এর সেই অংশ যা কম্পিউটার হিসাব, যৌক্তিক বিশ্লেষণ প্রধান কাজ সম্পন্ন করে থাকে। তাহলে আশা করি আমাদের এই অংশের কাজটা তোমরা বুঝতে পেরেছো। 4টি কাজ আমরা দেখেছি। তাহলে এই যে অ্যারিথমেটিক লজিক ইউনিট কি করে? গাণিতিক কাজ করে, লজিক্যাল কাজ করে। এরপরে তুলনা করে দেখবে যে সমান, বড়, ছোট কোনটা। এরপর প্রক্রিয়া শেষে ফলাফল তৈরি করে সেটা রেজিস্টার অংশে সংরক্ষণ করে রাখে। এটা হচ্ছে অ্যারিথমেটিকের 4টি কাজ আমরা দেখলাম। অ্যারিথমেটিক অংশে কয়টি কাজ? 4টি কাজ। অ্যারিথমেটিক অংশটা কি, এএলইউটা কি সেটা তোমরা বুঝতে পেরেছো যে এই কাজগুলো করে থাকে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। কন্ট্রোল ইউনিট কি, এটা আগেই আমরা পড়ে এসেছি। যদিও আমাদের প্রশ্নের সুবিধার জন্য প্রশ্ন কেমন হতে পারে এর জন্য কিন্তু এটা পূর্ণাঙ্গ একটা প্রশ্নের সেট রাখা হয়েছে। এটা নতুন করে তোমাদের বিশ্লেষণ করতে হবে তা না, তারপর যদি ছোট্ট করে দেব। কন্ট্রোল ইউনিটের প্রধান কাজগুলো লেখো, কি কি কাজ করে। আমরা কিন্তু এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিটের 4টা কাজ দেখেছি। এই 4টা কাজ আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। কন্ট্রোল ইউনিট বা সিপিইউ হলো সিপিইউ এর সেই অংশ যেখানে কম্পিউটার সকল কার্য নিয়ন্ত্রণ সমন্বয় করে। এটি নিজে সরাসরি গাণিতিক কাজ করে না। এটা কি করে না? এটা কিন্তু সে গাণিতিক কাজ করে না, সে গাণিতিক কাজ করায়। কাকে দিয়ে করায়? এএলইউ কে দিয়ে করায়। আচ্ছা, যাই হোক, এটি নিজে সরাসরি গাণিতিক কাজ করে না, বরং কোন কাজ কখন, কিভাবে, কোন অংশ দ্বারা করাবো, কাকে দিয়ে করাবো এই সিদ্ধান্তগুলো প্রদান করে। আমার ব্রেন, আমি কাজ কি মুখ দিয়ে কাউকে নির্দেশ প্রদান বলবো, নাকি হচ্ছে হাত দিয়ে করব, নাকি পা দিয়ে করব, না কি দিয়ে করব, এই কাজগুলো নিয়ন্ত্রণ হয় কোথা থেকে? ব্রেন থেকে। এখন ব্রেন কি আমার এই কলমটা ধরে আছে কি ব্রেনে ধরে নাই, কিন্তু ব্রেন নির্দেশ দিচ্ছে যে তুমি এটাকে শক্ত করে ধরো, তা নাহলে কিন্তু পড়ে যাবে।
এইটা কিন্তু জাস্ট ব্রেন কি করছে, নির্দেশ প্রদান করছে। তাহলে কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে আমি কি ডান হাত দিয়ে কাজ করাবো না বাম হাত দিয়ে কাজ করাবো, নাকি হচ্ছে পা দিয়ে কাজ করাবো না মুখ দিয়ে কান দিয়ে কিভাবে কাজ করাবো, এটা সিদ্ধান্ত দেয় কে? ব্রেন। ব্রেনের একটা অংশ, সেই অংশটার নাম কি? সেই অংশটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। আশা করি বুঝতে পেরেছো। এজন্য কন্ট্রোল ইউনিটকে সিপিইউ এর পরিচালনাকারী অংশ বলে। সিপিইউ এর পরিচালনাকারী অংশ সে। আচ্ছা, কন্ট্রোল ইউনিটের কাজগুলো মেমোরি থেকে নির্দেশ আনয়ন করে নিয়ে আসে, ধরে নিয়ে আসে মেমোরি থেকে যে নির্দেশগুলো আছে, এটি প্রধান মেমোরি থেকে প্রয়োজনীয় ইনস্ট্রাকশন গ্রহণ করে। নির্দেশ ব্যাখ্যা, আনা নির্দেশ বিশ্লেষণ করে বুঝে নেয় কোন কাজ সম্পন্ন করতে হবে। এরপরে সিপিইউ এর অন্যান্য অংশকে নিয়ন্ত্রণ করে। এএলইউ, রেজিস্টার, মেমোরি, এই যে তিনটা অংশ আছে সিপিইউ এর, তিনটা অংশ আছে কি কি? মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট, রেজিস্টার ইউনিট, মেমোরি ইউনিট, এই যে এগুলো যে আছে এদের সাথে কি করে? সে সমন্বয় সাধন করে, নিয়ন্ত্রণ করে। ইনপুট আউটপুট সমন্বয় সাধন করে। ইনপুট ডিভাইস থেকে ডেটা নেওয়া, আউটপুট ফলাফল প্রদান করা, এগুলো সব কাজ করে থাকে। সঠিক সময়ে সঠিক কাজ সম্পন্ন করে থাকে। ওই যে আমরা কিন্তু দেখেছি ক্লক সিস্টেম আছে, ক্লক সিস্টেম। এই ক্লক সিস্টেমে সঠিক সময় কোন কাজ হবে, কতক্ষণ সময় দিবে, এগুলো নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাহলে কন্ট্রোল ইউনিটের কাজ কি? কন্ট্রোল ইউনিট হচ্ছে ওই যে ডাটা গ্রহণ করলো, তারপরে হচ্ছে সে কিন্তু এই যে মেমোরি থেকে ডাটা গ্রহণ করবে, এএলইউ অংশ থেকে সে কিন্তু বিশ্লেষণের জন্য পাঠাবে, আউটপুট অংশে সমস্ত কিছু যখন পাওয়ার পরে সেটা হচ্ছে আউটপুটে পাঠাবে, বিশ্লেষণ করবে। এই কাজগুলো মূলত আমাদের হয়ে থাকে কোথায়? এই হচ্ছে কন্ট্রোল ইউনিটে। কন্ট্রোল ইউনিটের কাজগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং কন্ট্রোল ইউনিটের আমরা যে এখানে 5টা কাজ দেখেছি, যদি 5টা এখানে মেমোরি থেকে নির্দেশ আনে, নির্দেশ ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, এটা হচ্ছে তারপরে হচ্ছে মানে এখানে কার্যকর করে। সিপিইউ এর অন্যান্য অংশের সাথে নিয়ন্ত্রণ করে। সিপিইউ কার কাছে নির্দেশ দেবে, ওখান থেকে কিভাবে ফেরত আসবে, বা সিস্টেমের মাধ্যমে ইনপুট আউটপুটের সাথে সমন্বয় করে এবং সঠিক সময়ে কাজ সম্পন্ন করে। এই কয়েকটি কাজ আমাদের কে করে থাকে? এই হচ্ছে কন্ট্রোল ইউনিট করে থাকে। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, তিনটার একটা দুইটা দেখলাম, এখন আরেকটি হচ্ছে রেজিস্টার ইউনিট। রেজিস্টার ইউনিটের কাজ, রেজিস্টার ইউনিটটা কি এটা কিন্তু অলরেডি তোমরা জেনে গেছো এবং সেটা তোমরা পারো। এটা সিপিইউ স্পেশাল রেজিস্টার। আচ্ছা দেখি রেজিস্টার কি, বিভিন্ন স্পেশাল রেজিস্টারের বর্ণনা করো। আচ্ছা দেখি এটা আমরা যদি দেখি, রেজিস্টার হলো সিপিইউ এর ভেতরে থাকা অতি দ্রুত ছোট স্টোরেজ স্থান, যেখানে সাময়িকভাবে ডেটা, নির্দেশ, প্রক্রিয়াকরণ, ফলাফল সেগুলো সংরক্ষণ করে রাখা হয়। প্রধান মেমোরির তুলনায় রেজিস্টারে অনেক দ্রুত কাজ করে। প্রধান মেমোরিটি স্লো হলেও রেজিস্টার কিন্তু কাজ দ্রুত করে। সিপিইউ কখন কোন কাজ সম্পন্ন করবে, তখন প্রয়োজনীয় তথ্য অস্থায়ীভাবে তাকে প্রদান করতে হবে, এই সমস্ত কিছু সংরক্ষণ করা হয় কোথায়? এই মানে রেজিস্টার অংশে। তাহলে সিপিইউ তে বিভিন্ন ধরনের স্পেশাল রেজিস্টার থাকে, এগুলোর কাজ নিচে বর্ণনা করা হলো। প্রোগ্রাম রেজিস্টার একটা, ইনস্ট্রাক্টর রেজিস্টার, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, মেমোরি ডেটা রেজিস্টার, দেখো অ্যাকুমুলেটর। এই 5 ধরনের আমরা পাবো। এই 5 ধরনের কাজগুলো আমরা একটু দেখি। প্রোগ্রাম রেজিস্টার, প্রোগ্রাম রেজিস্টারটা প্রথমে দেখি এর কাজ কি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। রেজিস্টার যেহেতু আমরা দেখলাম কয় ধরনের, দেখলাম 5 ধরনের রেজিস্টার। রেজিস্টার কি? যেখানে বিশ্লেষণ করা ডাটা সাময়িকভাবে সংরক্ষণ করে এবং মানে পরবর্তীতে প্রদর্শনের জন্য অপেক্ষা করে, যে কখন প্রদর্শন করবে, সময় মতো প্রদর্শন করবে। ধরো হচ্ছে একটি ডেটার মধ্যে 4-5টি অংশের কাজ, আমি একটা কাজ দিয়েছিলাম অ্যারিথমেটিক অংশকে, সে কাজ করে অলরেডি আমাকে দিয়ে দিয়েছে, এটাতে আমি আবার তাকে প্রদর্শন করে দেব না। এতে কি হবে? সাময়িকভাবে সে রেজিস্টারে রেখে দিবে। আরেকটা অংশের কাজ সে আসছে, এরকম 4-5টা অংশের কাজ মিলে পূর্ণাঙ্গ একটা কি হইলো? তথ্য হইলো। এইটা তখন কি করবে? দেখাই দেবে হচ্ছে আমাদের আউটপুট ডিভাইসে। এর জন্য কিছু সাময়িক সময়ের জন্য সে কি করে? সংরক্ষণ করে, ডাটা ধরে রাখে। প্রোগ্রাম কাউন্টার, পরবর্তী কোনো প্রোগ্রাম কাউন্টার মানে কি? পরবর্তীতে কোন ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে, পরবর্তীতে কোন মানে প্রোগ্রামটা, মানে ধর হচ্ছে একটা তার থাকে না, ওখানে কাজটা থাকে, অনেকগুলো কাজ দেওয়া হয়। এই পর্যায়ক্রমে কোন কাজটা প্রথমে, তারপরে দ্বিতীয় কোনটা, তারপরে তৃতীয় কোনটা, তারপরে করবে কোনটা, এই যে একটা সিরিয়াল তৈরি করা, এই যে এই নিয়ন্ত্রণগুলো সমস্ত কিছু করে থাকে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। এটি সিপিইউ কে জানায় যে মানে জানায় পরের ধাপ কোন নির্দেশটি আনা হবে। মানে একটা কাজ হয়েছে, পরের কাজটা কোনটা হবে, তারপরের কাজটা কোনটা হবে, এই যে সিরিয়ালটা মেনটেন করে কে? প্রোগ্রাম কাউন্টারিং। ইনস্ট্রাক্টর রেজিস্টার, তাহলে ইনস্ট্রাক্টর রেজিস্টার বর্তমানে যে ইনস্ট্রাক্টরটি এক্সিকিউট করা হচ্ছে
এখানে মানে কাজটি চলছে তা সাময়িকভাবে রাখা হয়, সিপিইউ এই রেজিস্টার থেকে নির্দেশ পরে কাজ সম্পন্ন করে। যে কাজটা হচ্ছে সেটা সাময়িকভাবে রেখে দিছে যে এই কাজগুলো কিন্তু দেওয়া হয়েছে তোমাকে, এই কাজগুলো এটা করো, তারপরে 2 নম্বরটা করো, তারপর 3 নম্বরটা করো। এটা হচ্ছে কে কাজ করে? ইনস্ট্রাক্টর রেজিস্টার করে, ইনস্ট্রাক্টর দেয়, ইনস্ট্রাকশন দেয় সে। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে 3 নম্বর মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, মার। এটা দেখো মেমোরি থেকে এম, অ্যাড্রেস থেকে এ, আর থেকে রেজিস্টার থেকে আর, মার। দেখো এর সেই মেমোরি লোকেশন ঠিকানা রাখা হয় যেখান থেকে ডেটা আনা হবে, যেখানে ডেটা পাঠানো হবে, অর্থাৎ এটি অ্যাড্রেস ধরে রাখে। এখন কি ধরো হচ্ছে আমি এই কলমটা এখান কোথায় থেকে নিছি, নিচে হচ্ছে আমার ওইখানে রাখার জায়গা আছে, ওখান থেকে নিছি আমি, একটা মাথায় এটা আছে এবং এটাকে কোথায় ফেরত দিতে হবে? ওই জায়গায় ফেরত দিতে হবে। আচ্ছা, তাহলে আমি বিশ্লেষণ করার জন্য এই ডেটাগুলো কোথায় থেকে আনছিলাম, এইখানে আনার পরে কাজ তো করলাম, কাজ করার পরে এটাকে তো ফেরত দিতে হবে, কোথায় ফেরত দেব? এই যে ঠিকানাটা, এই ঠিকানাটা মনে রাখে কে? মনে রাখে হচ্ছে এই যে আমাদের মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। কোথায় কোন অংশের কাজটা মানে কোথায় পাঠাইতে হবে, কোথায় থেকে তাকে আনা হলো, আবার কোথায় থেকে পাঠাবো, এই সমস্ত কিছু মনে রাখে কে? এই যে প্রোগ্রাম, এই যে এখানে দেখো মেমোরি অ্যাড্রেস রেজিস্টারটা মার সে মনে রাখে। মেমোরি ডেটা রেজিস্টার এর কাজ কি? এমডিআর এর মেমোরি থেকে আনা ডেটা, মেমোরিতে পাঠানোর ডেটা সাময়িকভাবে সংরক্ষণ করা হয়। এটি ডেটা আদান প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেমোরি থেকে যে ডেটাগুলো আনছি, আমি কম্পিউটারের মেমোরি থেকে যে ডেটাগুলো আনছি, এই ডেটাগুলো আমি সাময়িকভাবে রেখে দিছি, রেখে দেওয়ার পর তো সেটা ফেরত দেবো আবার, যাই হোক। অ্যাকুমুলেটর, এসি অ্যাকুমুলেটর হলো এমন একটি স্পেশাল রেজিস্টার যেখানে অ্যারিথমেটিক লজিক ইউনিটের প্রক্রিয়াকরণের মধ্যবর্তী ফলাফল সাময়িকভাবে রাখা হয়। গাণিতিক ও লজিক্যাল কাজের সময় এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেজিস্টার হলো সিপিইউ এর দ্রুতগতির অস্থায়ী সংরক্ষণ অংশ। এই স্পেশাল রেজিস্টার গুলো সিপিইউ এর নির্দেশ গ্রহণ, নির্দেশ বিশ্লেষণ, ডেটা আদান প্রদান, অ্যাড্রেস সংরক্ষণ, পরবর্তী ফলাফল সংরক্ষণের কাজ দ্রুত সঠিকভাবে সম্পন্ন করে থাকে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছ। এবং এই যে আমাদের রেজিস্টার অংশের 5টি অংশ, কি কি অংশ? প্রোগ্রাম রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার, কয়টা প্রোগ্রাম আমার আছে ধারাবাহিকভাবে, এই প্রোগ্রামগুলো কাউন্ট করে রাখে। এরপর হচ্ছে ইনস্ট্রাক্টর রেজিস্টার, ইনস্ট্রাক্টরের বর্তমানে ইনস্ট্রাক্টরটি এক্সিকিউট হচ্ছে তার সাময়িকভাবে ধরে রাখবে। মেমোরি রেজিস্টার কি? মেমোরিটা কোথায় থেকে আনলাম, কোথায় তাকে রাখবো, এটা মেমোরি সেটাকে নির্ধারণ করে। আর প্রোগ্রাম মেমোরি ডাটা রেজিস্টার, মেমোরি থেকে আনা ডেটা, মেমোরিতে পাঠানো ডেটা সাময়িকভাবে সংরক্ষণ করে সে। অ্যাকুমুলেটর কি করে? প্রক্রিয়াকরণের মধ্যবর্তী ফলাফল সাময়িকভাবে সংরক্ষণ করে, মানে কিছু আসছে কিছু আসতেছে, এই যে মধ্যবর্তী যে ডেটাগুলো এগুলো সে সংরক্ষণ করে। আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। এই ধারাবাহিক ক্লাসগুলো যদি তোমরা পর্যায়ক্রমে করতে থাকো, এই সমস্ত ইউনিটের এগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। এবং ধারাবাহিক ক্লাসগুলো তোমরা করবে এবং আমাদের যে নোটগুলো রাখা আছে আমাদের লংগুলোর ওয়েবসাইটে, সেই নোটগুলো তোমরা নিবে এবং পড়বে, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাসটি দেখার জন্য।